চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্মচারীদের মাঝে এক আতঙ্কের নাম উচ্চমান সহকারী মোহাম্মদ ইউসুফ। পুরো কলেজ নাকি তার নিয়ন্ত্রণে। মজার বিষয় হচ্ছে ১৯৯৭ সালে নিয়োগ পাওয়ার পর যোগদান সময় ও সার্ভিস বুকে তার জন্ম তারিখ ছিল ২০/২/১৯৭৯। ২৭ বছর আগেই সেই সময়ের সার্ভিস বুকে স্বাক্ষর রয়েছে বর্তমান কলেজের অধ্যক্ষ ডাক্তার শাহেনা আক্তারের। আর ২০২৩ সালে উচ্চমান সহকারী পদোন্নতি পাওয়ার সময় বয়স দেখানো হয়েছে ২০/২/১৯৮০। সেই পদোন্নতি পত্রেও স্বাক্ষর করেছেন বর্তমান কলেজের অধ্যক্ষ ডাক্তার শাহেনা আক্তার। প্রশ্ন হচ্ছে, কিভাবে ২৭ বছর আগের মোহাম্মদ ইউসুফের যোগদান? তাহলে কি তৎকালীন অধ্যক্ষ স্বাক্ষর করেননি? সরেজমিনে গিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে তার রয়েছে ২টি এনআইডি কার্ড এবং মোহাম্মদ ইউসুফ ১৯৯৭ সালে এমএলএসএস পদে চাকরিও হয়েছে জালিয়াতি করে। পদোন্নতি হয়েছে অবৈধ। জানি সেই জনাব মোহাম্মদ ইউসুফ এমএলএস থেকে এই প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন আর কি। নেওয়ার পরে সে পদ বিভিন্নভাবে প্রমোশন পেয়ে এখন সে প্রশাসনিক কর্মকর্তা বলে দাবি করেন। মেডিকেল কলেজ ওনার আয়ত্তে আছেন, সব কিছু মেডিকেল কলেজের রাজা। আইনের দুইটা ওনার আইনের দুইটা জন্ম তারিখে দুটা, একটা ২০/২/৭৯ আর একটা হলো যে ২০/২/৮০। ও আমাদের মতো এমএলএস ছিল, ওইখান থেকে সে বিভিন্ন কায়দায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে সে প্রমোশন নিচ্ছে, পদোন্নতি, বুঝছেন? তো এগুলো প্রভাব বিস্তার করে সে প্রমোশন নিচ্ছে, স্টাফ দিয়ে হয়রানি করে, এটাই তো। এ বিষয়ে জানতে চাইলে ইউসুফ বলেন, সব অভিযোগ মিথ্যা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। ২৭ বছর চাকরি করে তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩,০০০ টাকা। না, এটা কি কারণে হচ্ছে এটা আমি জানি না, কেন করতেছে, কারা করতেছে জানি না। আমার এখানে আসলে কোনো সমস্যা নাই। তো এত যদি এত সমস্যা থাকতো তাহলে আর এত বছর চাকরি করতে পারতো না। এর প্রভাবে কি আছে? আমাদের মতো এমপ্লয়ির কী প্রভাব আছে এখানে? মেডিকেল কলেজের মতো বাড়িঘর নাই, ঘর বাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই। আপনি দেখবেন আমার ব্যাংক ব্যালেন্স কত এখন? আমি ওপেন আছে না, দেখেন না, এখন কোনো প্রভাব নেই। এই যে দেখেন কত, ৩,০০০ টাকা আছে। আর এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ডাক্তার শাহেনা আক্তার বলেন, নিয়োগ দেওয়ার সময় যারা ছিল তারা যাচাই বাছাই করে দিয়েছেন। এছাড়া তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ওনার চাকরির যোগদান তো আসলে আমার হাতে হয় নাই। যখন যে সময় ওর যোগদান হয়েছে নিশ্চয়ই নিয়োগ পদ্ধতিতে সেটা যাচাই বাছাই করেই নিয়োগ হয়েছিল। সে ব্যাপারে তো আসলে আমি মন্তব্য করতে পারবো না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অধ্যক্ষের যোগসাজশে অনিয়ম দুর্নীতিতে আরও বেপরোয়া হয়ে উঠেছে মোহাম্মদ ইউসুফ। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।